প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার মিরপুর থানার যে মশান বাজারটি রয়েছে, মশান বাজারের পাশেই কাজিম পরামানিকের বাড়িতে। কাজিম পরামানিকের পৈতৃক সম্পত্তি যেটা ছিল তাদের ভাই এবং বোনদের মধ্যে বিভাগ বন্টনের একটি মামলা করে। মামলা করার পরেই তার যে শরিক রয়েছে তারা ক্ষিপ্ত হয়ে কোর্টের নির্দেশ অমান্য করে তারা তার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় এবং কাজিম পরামানিকের যে ঘরটি রয়েছে সেখানে ধ্বংস ও স্তূপ চালায়, তার গহনা টাকা পয়সা বিভিন্ন কিছু লুট করে নিয়ে যায়। এই হামলায় তারা করেছে। তবে এই হামলাটি দফায় দফায় করেছে বিকালে এবং রাত্রে, এমনটি বলছেন কাজিম পরামানিক। 28শে এপ্রিল যে হামলার ঘটনা ঘটে সেটা মোবাইলে ধারণ করা হয়। এই গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করে লুটপাটের চেষ্টা করে। মূলত বিষয়, আমার বাবা মারা গেছে আজ 25 বছর হলে। 25 বছর মারা যাওয়ার পরে আমরা বাবার সম্পত্তি এজমালি ভাগ বাটারা করে খাই। এখন ইতিমধ্যে আমাদের 3টা ভাইও মারা গেছে। আমরা 8 ভাই 4 বোন মা, এর মাঝখানে কিছু জমি বেচা কেনাও হয়েছে। এখন এই ভাইস্তিরা এসে আমার যে দখলকৃত সম্পত্তি, সেই সম্পত্তির মধ্যে সমস্ত জমি আমার ওরা দখল করে নিয়েছে। আমি যার জন্যে এইসব ঝামেলা করব না বলে আমি আইনি আশ্রয় নিই এবং আদালতে আমি ভাগ বন্টনের একটা মামলা দিই। এবং আমি আমার যে সমস্ত জায়গায় জমি আমি খাই সেই জায়গায় আমি আদালত থেকে নিষেধাজ্ঞা চাইছি। 10 দিনে আদালত আমাকে নিষেধাজ্ঞা দিয়েছে এবং ওদের জবাব দেওয়ার জন্য ওদের নোটিশ করেছে। কালকে নোটিশ করার পরে ওরা অতর্কিত সন্ধ্যার আগে আসি আমার বাড়িতে ভাঙচুর করে। আমার গিন্নি একা ছিল, আমার একটা ছেলে সার্ভিস করে, ওই ছেলেও ছিল না, আমিও ছিলাম না। বাড়িতে এসে ভাঙচুর করে এবং আমার কিছু স্বর্ণের জিনিসপাতি ছিল, সেই স্বর্ণের জিনিসপাতি এবং নগদ টাকা আমার ছেলে 31,000 টাকা তুলে নিয়ে এসে রাখছিল বিছানার নিচে, সে টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে যায়। আমি আসি শোনার পরে আমি থানায় যাই। থানায় একটা অভিযোগ করে ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমি ফিরে এসে দেখছি যে ওরা আবার ফের রাত আনুমানিক 11টার দিকে আবার আক্রমণ করছে এবং আমি থানাতে ফোন দিলে থানা পেট্রোল ডিউটি ছিল, ওনারা আসার পর ওনারা সব পালাই যায়। আর ওনারা হুমকি দেয় যে আমাকে মারি ফেলবে, আমার ছেলেকে মেরে ফেলবে, এই হুমকি দেয়। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এর একটা সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু একটা বিচার হোক। কালকে জমি জমা নিয়ে ওরা একটু ঝামেলা করছে আমাদের সঙ্গে, তা আমরা স্বামী আবার পার্টিশন মামলা করেছিল যে যাতে সুস্থভাবে সবাই জমি জমা ভাগভোগ হয়ে সবাই ভাই বোনের মধ্যে খেতে পারে। এর মধ্যে ওরা যেই ওই নোটিশটা আসার পরে ওরা দৌড়া আমার বাড়ি চলে আসা দেখে আমি তাকায় দেখছি যে ওরা বাসটা সাথে করে ওরা তো স্বামী দায় কর, তোর স্বামীর এত বড় আসপদ্দা যে এটা করে, আজকে ও খুন করতে তারপরে এই বাড়িতে যাবো, আর না হলে তো খুন করবো। তারপরে ওরা ঢুকে ভিতরে আসে, আমি বাধা দিতে যাই, ওরা আমাকে ধাক্কা মারি ফেলে দিয়ে ঘরে যেয়ে যা জিনিসপত্র ছিল ছুঁড়ে ফেলে দিয়ে ওরা যা নিয়ে আর ওরা নিয়ে চলে গেছে। ছেলে বিয়ে দেবো, গহনা ছিল 2টা ঘড়ি আর ওই টাকা ছিল, ব্যাংকের থেকে টাকাটা তুলে নিয়ে এসে ছেলে দিদির পরে আমরা কেনাকাটা করব, ওই টাকা পয়সা ওটা সব নিয়ে গেছে। 31,000। হ্যাঁ, 31,000 টাকা ছিল। ওরা স্বর্ণ অলংকার, দুল আর হার ছিল। পরে ওরা রাত 11টা-12টার দিকে আসে ওরা আবার আমাদের উপর হামলা করে বলে যে মারি ফেলবো, এটা করবো সেটা করবো। ওই গিডিল মিডিল ভাঙি, সাপ মেশিন ছিল সেটা ভাঙেছে, টাঙিয়ে ওরা করে চলে গেছে। এখন কি করবো? এখন আমরা চাচ্ছি যে আমরা নিরাপত্তায় থাকতে চাই আর আমরা সুস্থ একটা বিচার চাই। আমার নাম রেশমা। বিষয়টা ওরা কেস করেছিল, তারপরে আমার ভাসুরেরা একটু রেগে গেল, একটু ওরা হামলা টামলা করেছে। ওরা গিয়েছিল, সবগুলাই গিয়েছিল, যারা বিরোধী তারা সবাই গিয়েছিল। বিকেলে আমার 2 ভাসুর গিয়েছিল, ওই আরিবুল আর জীবন। বাড়ি মারলো, বাসটা দিয়ে এগুলাই, তাছাড়া আপনারা যেগুলা দেখলেন এগুলাই সত্য, এগুলাই তো বুঝো, এগুলাই সত্য, যা হয় থাকে।
পুষ্টি আপনি কি করছে। মানে ওখানে ঘটনাস্থলে গিয়েছিলেন? যে বাড়ির ভিতরে সবকিছু আছে, যাচ্ছি তোমরা দেখছি। আপনার কি লিয়াই ডাকি লিয়াই এখন খুন করবো মার্ডার করবো তাই বলিয়ে করে হুইটি পাটা করে ভাঙতো শুরু করে দিল। কারা কারা ছিল? ওখানে ছিল আরিবুল, জীবন, উজ্জ্বল, তন্ময়, আরো কিনা কিনা ছিল। ওখানে হলো টাকা থুই দিয়েছিল, এরপরে ছেলেগুলো টাকা এনে টাকা থুই দিয়েছিল কোনটায়, আর ওই ছেলের বউর ওই গহনা ছিল এসব। ওখানে থাকতে থাকে ঘরের মধ্যে এসে হুইটি পাটা শুরু হয়ে দিল। আমার ভয়ে জ্বালায় আমি লাস্টে আমি বাড়ার দৌড় মারছি। আপনি কি চিনতে পারছেন? হ্যাঁ, আমি দেখছি তাদেরকে, আমি যেটুকু চিনি তা একজনের নাম হচ্ছে উজ্জ্বল, জীবন, আরিবুল, আরিবুলের ভাই কটা, আর হচ্ছে তসলিমের ছেলে হচ্ছে তন্ময়। এরা ছিল, তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। বাড়িতে দফায় দফায় তারা হামলা চালায়, হামলা চালিয়ে যে তার যে বাড়িতে টাকা এবং স্বর্ণ অলংকার সহ লুটপাট করে নিয়ে যায়। সেমনটি দৃশ্য এসে আমরা দেখেছি তার বাড়ির ভাঙচুরের অবস্থা। এবং এখানে আমরা এসেছি, পুলিশ কুষ্টিয়া মিরপুর থানা থেকে পুলিশ এসে পরিদর্শন করছেন। আমি কথা বলেছি যিনি সাব ইন্সপেক্টর জালাল, তিনি এসেছেন ঘটনাস্থলে, তিনিও এই জিনিসটি পরিদর্শন করেছেন। কাজিম পরামানিক চান তার সঠিক তদন্ত করে সঠিক বিচার। আর কতদিন জ্বলবে তিনি এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে? এম এস সামাদ মৃধা, মিরপুর, মশান, কুষ্টিয়া।